এই পৃথিবী সৃষ্টি করার পর আল্লাহ তাআলা কোন ঘর সর্বপ্রথম বানিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। আল্লাহ বলেন, আমি আল্লাহ সর্বপ্রথম মানুষের জন্য যে ঘরটা নির্মাণ করেছি সেই ঘরটার নাম হলো বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের জন্য আমি আল্লাহ একটা ঘর নির্মাণ করেছি। লাল্লাযী বিবাক্কাতা, যে ঘরটা অবস্থিত মক্কায়, মক্কায় যে ঘর অবস্থিত সেটার নাম কি? বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ আমি আল্লাহ সর্বপ্রথম বানিয়েছি। কেমন বাইতুল্লাহ, কেমন ঘর? লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, যে ঘর হলো বরকতময়। ওয়া হুদাল লিল আলামিন, এমন একটা ঘর যে ঘরের মধ্যে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য হেদায়েত রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ বললেন, ইন্না আউওয়ালা বাইতু উযিআ লিন-নাস, আমি আল্লাহ প্রথমে একটা ঘর নির্মাণ করেছি মানুষের জন্য, যে ঘরটা অবস্থিত মক্কায়, যে ঘর হলো বরকতময়। এই ঘরটির মধ্যে এমন একটা নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, যে ঘরটা হলো ওয়া হুদাল লিল আলামিন, মানুষের জন্য হলো হেদায়েতের কারখানা। সুবহানাল্লাহ। ফিহি আয়াতুম বাইয়িনাত, এই ঘরের মধ্যে আমি আল্লাহ নিদর্শন রেখে দিয়েছি। কি নিদর্শন? মাকামু ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ঘরের মধ্যে একটা নিদর্শন দিয়েছি। কি নিদর্শন? ও দুনিয়ার মানুষ, তোমরা তো কত বড় বড় দামি দামি লিফট ব্যবহার করো। আল্লাহ তাআলা আল্লাহর প্রথম ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ নির্মাণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা স্পেশাল লিফট দান করেছিলেন, যেই লিফটের নাম হলো মাকামে ইব্রাহিম। এই ঘরের একটা নিদর্শন আল্লাহ বলে দিলেন, মাকামে ইব্রাহিম, যেই পাথরটা এখনো বাইতুল্লাহর মধ্যে অবস্থিত আছে। আল্লাহ বলেন, আমি আল্লাহর প্রথম ঘরের নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। এরপরে আল্লাহ বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে এই ঘরের মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাবিদের মধ্যে একজন তাবি ছিলেন ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি। আন ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি قال, ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনা, তিনি বলেন, কুনতু আকরাউ আলা আবি আল কুরআন ফিস সিক্কা, রাস্তার মধ্যে বসে বসে আমি আমার পিতার কাছে কোরআন পড়তেছিলাম। রাস্তায় বসে বসে আমি আমার পিতার সামনে কোরআন পড়তাম। ফাইদা করাতু সাজদাতা, যখন আমি সিজদার আয়াত তেলাওয়াত করতাম, এই সিজদার আয়াত শোনার সাথে সাথে আমার বাবা রাস্তার মধ্যে সাজাদা সিজদা করে ফেলতেন। আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, আতাসজুদু ফিত তারিক, ও পিতা আপনি কেন রাস্তার মধ্যে সিজদা দিলেন? এবার ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহির পিতা সন্তানকে বলছে, বাবা শুনো, আমি কেন রাস্তার মধ্যে সিজদা দিলাম। ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহির পিতা বলতে লাগলেন, সামি'তু আবা যাররিন ইয়াকুল, আমি আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, পয়গম্বর আমাকে একটু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন ঘর নির্মাণ করেছে? কোন ঘর আল্লাহ বানিয়েছে? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বললেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই ঘরটা নির্মাণ করেছেন ওই ঘরটির নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এবার আবু যার গিফারি বললেন, সুম্মা আইয়ুন ক্বালা, এরপরে আল্লাহ তাআলা কোন ঘরটা নির্মাণ করেছে? আল্লাহর নবী বললেন, বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস। এবার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া কাম বাইনাহুমা, পয়গম্বর আল্লাহ যে দুইটা ঘর বানাইলেন, প্রথম বানাইছেন বাইতুল্লাহ, এরপরে বানাইছেন বাইতুল আকসা, এই দুই ঘরের মধ্যে ব্যবধান কত দিনের? আল্লাহর নবী বললেন, 40 আমা, 40 বছরের ব্যবধান। প্রথমে আল্লাহ বাইতুল্লাহ বানিয়েছেন, 40 বছর পরে বাইতুল আকসা বানিয়েছেন। এরপরে ওই সন্তানের প্রশ্নের জবাবে বাবা এবার সন্তানকে বলছে, ও ইব্রাহিম, তুমি যে আমাকে বলেছিলা বাবা
কোরআনের সিজদার আয়াত তেলাওয়াত করলাম, আপনি রাস্তার মধ্যে কেন সিজদা দিলেন? এবার বাবাই সন্তানের প্রশ্নের জবাবে বলে, ওয়াল আরদু লাকা মাসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জগতের সমস্ত জমিনকে আল্লাহ তাআলা সিজদার জন্য বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া আইনামা আদরাকতাস সালাতা, যেখানেই নামাজের সময় হবে ফাসাল্লি, সেখানেই নামাজ পড়ে না। এজন্য আল্লাহ নির্মাণ করেছিলেন বাইতুল্লাহ, এরপরে নির্মাণ করেছেন বাইতুল আকসা। এবার বলেন আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ সর্বপ্রথম আমি আমার ঘর বানাইলাম বাইতুল্লাহ। আমি যাদেরকে সামর্থ্যবান করলাম, যাদেরকে আমি সামর্থ্যবান বানিয়েছি, বান্দা জীবনে একবার হলেও আমার ঘর তোমার জন্য দেখা আবশ্যক করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাই দিলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলে, ও বান্দা আমি আল্লাহ যাদেরকে সামর্থ্যবান করেছি, যাদেরকে আমি মাল সম্পদ দান করেছি, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত আসার ক্ষেত্রে, বাইতুল্লাহ পর্যন্ত আসতে যত সম্পদ লাগে, এতটুকু সম্পদ আমার বান্দার মধ্যে থাকবে, তার জন্য বাইতুল্লাহ আসা আমি আল্লাহ ফরজ করে দিলাম। তাহলে জানতে পারলাম যার সামর্থ্য আছে বাইতুল্লাহ যাওয়ার ব্যাপারে, যার সামর্থ্য আছে এতটুকু সম্পদ যার মধ্যে থাকবে, তার উপর বাইতুল্লাহর ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ করা ফরজ। এরপরে ২ নাম্বার বিষয়, আল্লাহ যে আমাদের উপর হজ ফরজ করে দিলেন, এটা কি জীবনে প্রত্যেকটা বছর হজ করতে হবে নাকি জীবনে একবার? আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ফাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একবার আমাদের সামনে ভাষণ দিলেন। ভাষণের মধ্যে আল্লাহর রাসূল বললেন, ফাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন, অতএব তোমরা হজ আদায় করো। এবার লোকদের মধ্যে একটা লোক আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, পয়গম্বর আকুল্লা আমিন, পয়গম্বর হজ জীবনে একবার নাকি প্রত্যেক বছরই হজ করা লাগবে? আল্লাহর নবী ওই সাহাবীর প্রশ্নের জবাবে বললেন, প্রথমবার জিজ্ঞেস করার পর আল্লাহর নবী চুপ রইলেন, আবার সাহাবী জিজ্ঞেস করলেন, পয়গম্বর চুপ রইলেন, আবার জিজ্ঞেস করলেন, ৩ বারের বেলাও আল্লাহর রাসূল চুপ করলেন। সাহাবী ৩ বার আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, পয়গম্বর হজ প্রতি বছর নাকি জীবনে একবার? ৩ বার প্রশ্ন করার পর আল্লাহর রাসূল চুপ রইলেন। চতুর্থবার আল্লাহর নবী সাহাবীকে বলতে লাগলেন, লাউ কুনতু নাআম, যদি আমি নাম বলতাম, যদি আমি হ্যাঁ বলতাম, তাহলে তোমাদের উপর প্রতি বছর আল্লাহ হজ ফরজ করে দিতেন, লামাস্তাতাতুম, তোমরা সক্ষম হতে না। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল জীবনে প্রত্যেক বছর হজ ফরজ না, জীবনে একবার হজ ফরজ। পাইবা জীবনে একবার হজ ফরজ। এই জীবনে আল্লাহ তাআলা আমাদের উপর একবার হজ ফরজ করে। ৩ নাম্বার বিষয় আমরা জানি, হজ ফরজ হওয়ার পর বিলম্ব করে হজ করব নাকি তাড়াতাড়ি হজ করব? অনেক মানুষ আমাদের সমাজে আছে, কেউ অনেক মানুষ বলে, আমার মেয়ের বিয়ে, আমার সন্তানের বিয়েটা দিয়ে দেই, একটু বয়স হবে এরপর আল্লাহর ঘর যাব। না না, আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হজ ফরজ হওয়ার পর বিলম্ব করবা না, হজ ফরজ হওয়ার পর সাথে সাথে হজ আদায় করে ফেলবা। قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج, যে ব্যক্তি হজের ইচ্ছা করলো, ফালিয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি হজ আদায় করে নেয়। কারণ কি? কারণ হজ ফরজ হওয়ার সাথে সাথে যদি তুমি হজ আদায় না করো, হয়তোবা অনেক সময় আসতে পারে ইয়ামরাদুল মারিদ, অসুস্থ হয়ে যাইতে পারো,
এই অসুস্থ হওয়ার কারণে তুমি আর হজ আদায় করতে পারবা না। ফাতাদিল্লু দাল্লা, অথবা অনেক সময় হতে পারে হজ বিলম্ব করে আদায় করার কারণে তোমার সম্পদ হারিয়ে যেতে পারে, হজ আদায় করতে পারবা না। ওয়াতারিজুল হাজা, তোমার একটা প্রয়োজন সামনে আসতে পারে, যেই প্রয়োজন সামনে আসার কারণে তুমি আর হজ আদায় করতে পারবা না। এজন্য আল্লাহর নবী বলে দিলেন, হজ যখনই ফরজ হয়ে যাবে, হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ আদায় করবা, বিলম্ব করবা না। এজন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ আদায় করে নিতে হবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ কদ হুতিমা মাররাতাইন, আল্লাহর ঘর দুইবার ধ্বংস করা হয়েছে। পায়ের পাও আলিতা, তৃতীয়বার যখন আল্লাহর ঘর উঠিয়ে নেওয়া হবে আর হজ আদায় করতে পারবা না। এজন্য যখন হজ ফরজ হয়ে যায় তাড়াতাড়ি হজ আদায় করা লাগবে। করবো তো ইনশাআল্লাহ। যখনই হজ ফরজ হয়ে যাবে তখনই ইনশাআল্লাহ হজ করে ফেলবো, বিলম্ব করা যাবে না। হজ যখন ফরজ হয়ে যাবে, হজ আদায় করতে বিলম্ব করা গুনাহের কাজ। যখন হজ ফরজ হয়ে যাবে তখন হজ আদায় করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। বলেন ঈমানুল্লাহ সালাসাতুন জিমানুল্লাহি তাআলা, তিন দল ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। ওয়া রাজুলুন, এক নাম্বার ব্যক্তি খারাজা মিন বাইতিহি, এই ব্যক্তি তার ঘর থেকে বের হয়ে গেল ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহ, ঘর থেকে বের হওয়ার পর মসজিদ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে মসজিদে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা আল্লাহর জিম্মায় থাকবে। সুবহানাল্লাহ। অনেক মুসল্লি দেখা যায় মসজিদে আসার পর ইমাম সাহেব বলে, হুজুর সময় হয়ে গেছে, তাড়াতাড়ি নামাজ পড়ান। আরে ভাই, আপনি যতক্ষণ পর্যন্ত মসজিদে বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর জিম্মায় থাকবেন। মসজিদে আসার পর কেন ইমাম সাহেবকে তাড়াহুড়া করাবেন? ও ইমাম সাহেব সময় হয়ে গেছে, যান সামনে যান, নামাজ পড়ান। 1 মিনিট লেট হয়ে গেলে ইমাম সাহেবকে ধমক। ইমাম সাহেব কি তোর বাপের চাকর? ইমাম সাহেবকে ধমক দিত। ইমাম সাহেব তো কারো চাকর না যে তারে ধমক দিয়ে সামনে আগায় দিতে হবে। মানুষ মাত্রই 2-1 মিনিট লেট হতেই পারে। আপনি যতক্ষণ মসজিদে বসা থাকবেন ততক্ষণ তো আপনি আল্লাহর জিম্মায় থাকবেন। তো আপনি আল্লাহর জিম্মা থেকে বের হতে চান কেন? এজন্য আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। এক নাম্বার, যে ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার পর মসজিদে রওনা যায়, যতক্ষণ পর্যন্ত মসজিদে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর জিম্মায় থাকে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ারাজুলুন, 2 নাম্বার এমন ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়, যতক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে থাকবে, জিহাদ করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা আল্লাহর জিম্মায় থাকে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তি, ওয়া রাজুলুন হাজ্জা, যে ব্যক্তি হজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা হজের সফরে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই আল্লাহর বান্দা আল্লাহর জিম্মায় থাকে। সুবহানাল্লাহ। এজন্য হজ যখন এই ফরজ হয়ে যাবে, হজ আদায় করা। আল্লাহ আমাদের সবাইকে হজ আদায় করার তৌফিক দান করুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, যে বান্দা হজ আদায় করলো, হজ আদায় করার পর রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মু, যে বান্দা হজ আদায় করলো, হজ আদায় করার পর যখন বান্দা বাড়িতে ফিরে আসে, কেমন ভাবে বাড়িতে ফিরে আসে জানো? বান্দা এমন ভাবে বাড়িতে ফিরে আসে, একজন মা যখন কোনো সন্তানকে প্রসব করে, একজন মা যদি কোনো সন্তানকে প্রসব করে, প্রসব করার পর ওই সন্তানের জীবনে যেন কোনো গুনাহ থাকে না, ওই বান্দা যেমন মাসুম। একজন হাজী সাহেব যখন বাইতুল্লাহ থেকে বাড়ি ফিরে আসে, আল্লাহ তাআলা ওই মাসুম বাচ্চার মতো তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তার মানে তার জীবনে কোনো গুনাহ থাকে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, যে বান্দা মান হাজ্জা লিল্লাহ, যে বান্দা আল্লাহর জন্য হজ আদায় করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই বান্দার জীবনের পিছনের সকল গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য প্রথম ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ যাওয়ার
ওই ব্যক্তিদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন যাদের সামর্থ্য আছে। সামর্থ্য হওয়ার পর সাথে সাথে হজ আদায় করা, বিলম্ব করা যাবে না। বাইতুল্লাহ 2 বার ধ্বংস হয়ে গেছে, আর একবার যখন এই বাইতুল্লাহ উঠিয়ে নেওয়া হবে আর হজ আদায় করা যাবে না। যারা হজ আদায় করবে তাদেরকে আল্লাহ মাসুম বানাইয়া বাড়িতে ফিরে দেয়। যারা হজ আদায় করে তাদেরকে তাদের জীবনের অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য যাদের উপর হজ ফরজ হয়ে গেছে দ্রুত হজ আদায় করে ফেলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।